আসলাম, ওরা দূর দূরান্তে দেখা যাচ্ছে না। চল এখন পুলিশের হাতে দিয়ে আসি, চোরা মোবাইলে তো হতে পারে। চল তাহলে। কি ব্যাপার, সবাই এইদিকে আসছে যে? কোনো নতুন কেস নিয়ে আসছে না তো? হাঁসের ডিম, মুরগির ডিম দাওয়াত দিলাম, অগ্রিম ঈদ মোবারক। কি খবর, তোমরা এখন কি জন্য আছো? স্যার এই দেখেন, আমার বান্ধবী একটা মোবাইল কিনেছিল, তা দেখছি এখন যে নষ্ট। তার দাম শুনলাম গেছে 2 লাখ টাকা। তা কইছি কোথা থেকে কিনেছিস? তা ওই পাশ থেকে। তা দাঁড়ায় গেলাম, কারুর দেখতে পেলাম না। এখন মোবাইলটা তো চুরি করাও হতে পারে, তা কি সমাধান হবে? কই দেখি মোবাইলটা। মোবাইলটা তো মনে হচ্ছে সেই মোবাইলটা। কি করেছে এখন তাহলে? তোমার কাছে কোনো বুদ্ধি আছে? আমাদের সাদিয়া যেখান থেকে মোবাইল কিনেছিল সেখানে নিয়ে যাচ্ছি, চলেন। আচ্ছা চলো। চল। কি ব্যাপার, আজকে আবার আমার দিকে আসছে। আজকে আর পলাবো না, দুধ আর পানি আলাদা করে ছাড়বো। স্যার ওই দেখেন চোর বসে রয়েছে। স্যার চোরটাকে ধরেছি। স্যার আমার মনে হয় এই সেই চোর। ভাই আপনি আমার একটা কথা শুনেন, তারপরে আপনি আমার চোর বানাবেন। কি কথা আগে তাই বলে না। বসেন, আমি সব বলছি। আসলে আমি একটা সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনে আনছিলাম, তারপরে এ ভাই শোনেন, আসলে রাস্তার মাঝখান দিয়ে যাওয়া একটা অপরাধ, এখানে আমার নতুন নাই, তাই শিগগিরই আপনার মোবাইলটা দিয়ে দেন অপরাধ হিসেবে। শিগগিরই দেন। এই দিবি না? স্যার আমার মোবাইলটা ফেরত দেন, আমি মেলা কষ্ট করে সেকেন্ড হ্যান্ড মোবাইলটা কিনেছি, এখনো ঠিক করাও হয়নি, দেন ভাই। যাক, ভালো একটা মোবাইল হাতানো গিয়েছে। আরে পিসাব লেগেছে, পিসাব ফিরতে যায়। যাক, আমার মোবাইলটা নেওয়ার একটা সুযোগ পাইছি, নিয়ে নিন। আর মোবাইল কিনে আসছে, চোর দে। পুলিশ অফিসার মোবাইল দিয়ে দিছি, এই হাসে খাইনি, বুঝলে তালি? সবটা বুঝলাম, কিন্তু ওই পুলিশ নেন ভাই আপনার মোবাইলটা ধরেন। আমার মনে একটা প্রশ্ন ছিল, আপনি মোবাইলটা পেয়েছিলেন কেন? আসলে এই মোবাইলটা তো আমার, কিন্তু আমার ভয় করছিল পুলিশটা যদি আমার এই মোবাইলটা যদি ট্র্যাক করে তখন ধরা খাইলে তো আমি আর নিজের মোবাইল বলে দাবি করতে পারবো না, তাই চুরি করেছি। ও তাই সবই তো বুঝলাম, আপনার এই ক্ষেত্রে আপনি কোনো মোবাইল চোর না। হ্যাঁ, এখন আমিও তো তাই বুঝতে পুলিশটা সব এখন মধ্যে পিটানো হয়েছে, ভালোই হয়েছে। হ্যাঁ ভাই, আমি তাহলে গেলাম আপনারই দিদাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের নাটকটি সমাজেরই এক চূড়ান্ত বাস্তবতা। আজকালকার জামানায় এমন অনেক মুখোশধারী ব্যক্তি আছে যারা নিজেদের দাম্পত্য বজায় রেখে গরিব অসহায় মানুষকে লুট করে, এবং তাদের এই দাম্পত্য বজিয়ে রাখার জন্য মাঝে মাঝে 2 নম্বর কাজকর্ম করে থাকে। এই 2 নম্বর কাজকর্ম কি তা নিশ্চয়ই আপনারা ভিডিও দেখে বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে আমাদেরকে সাপোর্ট করবেন এবং ফলো করবেন। ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।